আসহাবে বদরিন কাফেলার পক্ষ থেকে লোক সালাম শুভেচ্ছা। এই নামাজ আদায় না করার কারণে আজকে আমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। বলেন না ভাইজান আমার, এই মানুষগুলাকে যারা দুনিয়ায় থাকতে নামাজ আদায় করবে না, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। এই যে আয়াতটা বললাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে তারা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিল না। মুসল্লিদের অন্তর্ভুক্ত না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবেন। এটা হচ্ছে তাফসীরের স্পষ্ট ব্যাখ্যা। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের আরো ব্যাখ্যা এনেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে দুনিয়ায় থাকতে কিছু কিছু মানুষ আছে নামাজ একেবারে আদায় করে নাই, আবার কিছু কিছু মানুষ আছে মাঝে মধ্যে নামাজ আদায় করেছে, বছরে একবার ঈদের নামাজ আদায় করেছে, সপ্তাহে একবার জুমার নামাজ আদায় করেছে, অথবা রমজান মাস আসলে সে নামাজ আদায় করেছে। এরকম মানুষ আছে না নাই? এই যে কিছু কিছু মানুষ কিছু কিছু সময় নামাজ আদায় করেছে, এই সমস্ত মানুষের মধ্যে এবং যারা নামাজ আদায় করেছে এই সমস্ত মানুষের মধ্যে কিছু মানুষ ছিল যাদের নামাজের মধ্যে ছিল না ইখলাস। তারা যদিও নামাজ আদায় করেছে কিন্তু ইখলাস শূন্য হওয়ার কারণে তাদের নামাজ গিয়ে আল্লাহর দরবারে কবুল হয় নাই। বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে ইখলাস ছিল না, নামাজের মধ্যে ছিল রিয়া, সে লোক দেখানোর জন্য নামাজ আদায় করেছে। এই সমস্ত নামাজীদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। ভাইজান, সেটা আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজীরা দোষক যারা নামাজের মধ্যে উদাসীন, যারা নামাজের মধ্যে অমনোযোগী, যারা নামাজের মধ্যে অলসতা জ্ঞাপন করে, এই সমস্ত নামাজীরা ধ্বংস হোক। নামাজের মধ্যে উদাসীন থেকে অলসতা থেকে আপনি যদি নামাজ আদায় করেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর এইরকম নামাজ আদায় করে যখন আপনি কিয়ামতের ময়দানে উঠবেন, তখন দেখবেন জাহান্নামীদের কাতারে আপনার নাম চলে গেছে। তারপরের ব্যাখ্যা ভাইজান আমার, কিছু কিছু মানুষ আছেন যারা নামাজ আদায় করেন কিন্তু দেখা যায় নামাজ আদায় করেন ঠিক, কিন্তু তাদের আমলের মধ্যে আছে শিরক, তাদের আমলের মধ্যে আছে বেদাত, এবং শিরক আর বেদাত নিয়ে আমল করার কারণে তাদের একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। বলেন ঠিক কিনা? শিরক কি ভাইজান আমার? যেমন স্পষ্ট করে যদি বলি, আপনি আমি নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই বান্দা, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, কিন্তু যখন আপনার আমার উপরে কোনো বিপদ আসে, মুসিবত আসে, কোনো পেরেশানি আসে, তখন আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শরণাপন্ন না হয়ে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাই, এমনকি বিভিন্ন বন্ড পীরের মাজারে গিয়েও সাহায্য চাই। আছে না নাই? যারা বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে, আল্লাহর কাছে না চেয়ে বিভিন্ন ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে ওলিয়া উলিয়ার কাছে যারা চায়, তারা শিরিক করে। আর এই শিরিককারী যত মানুষ আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত বন্দেগী, দান যাকাত যা কিছু করে না কেন, তার একটা আমলও শিরিকের কারণে আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ কত বছর হয়ে গেছে মা মা বলে ডাক দিতে পারে, কত বছর হয়ে গেছে আব্বা বলে ডাক দিতে পারে না। এখন আর জানালার ফাঁকা দিয়ে মা দুঃখী তাকায়া থাকে, এখন আর পথের দিকে মা দুঃখী তাকায়া থাকে না। এখন আর রাত্র করে বাড়িতে ফিরলে শাসন করার মতো কেউ নেই। আল্লাহ, রমজান আসলে বড্ড বেশি মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের হাতে কত শরবত খেয়েছি, মায়ের হাতের কত ইফতারি আমরা খেয়েছি, বাবার সাথে একই সাথে কত তারাবি নামাজ আদায় করেছি।
আর উপরে গেলে সব দেখা যায়, শুধু জনম দুঃখী বাবা মার দেখা মিলে না। আল্লাহ যাদের বাবা মা কবরে, আল্লাহ কবরগুলো